2026-এ বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আর আজ আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভা এলাকার। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোর কদমে প্রচার শুরু করেছেন সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলাবতী সাহা। মঙ্গলবার সকালে তিনি সিউড়ি এলাকার রক্ষাকালীতলা মন্দিরে পুজো দিয়ে দিনটির প্রচার কর্মসূচির সূচনা করেন। এরপর সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর অঞ্চলের একাধিক গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগে অংশ নেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং উন্নয়নের বার্তা পৌঁছে দেন। সাঁইথিয়ার মানুষ আজকে খুবই আনন্দিত। এই বিধায়ক আবার তৃতীয়বার বিধায়ক হবে এগুলো আমরা নিশ্চিত, আমরা জানি, এবং আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা নীলাবতী সাহার পাশেই রয়েছি। তিনি যেভাবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন, আমরা যে 10 বছর দেখলাম সেভাবে তিনি কাজ করে যান, এবং আমরা দেখেছি ওনার ইশতেহারে যে ব্লকটি আছে, আমরা শুনেছি তিনি নাম ঘোষণার আগেই তিনি রাজ্য সরকারের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি চিঠি করেছিলেন যে সাঁইথিয়া যেহেতু ব্লকের মানুষকে অনেক দূরে যেতে হচ্ছে, তাই সাঁইথিয়া শহরে যদি একটা ব্লক সেকেন্ড ওইটাকেই যদি এখানে আনা যায়, তাহলে আমাদের এই যে 6টা পঞ্চায়েতগুলো আছে, হরিশাওড়া, ফুলুর, দেরিয়াপুর, এইসব পঞ্চায়েতের মানুষগুলোকে অত কষ্ট করে যেতে হবে না, ওদেরকে কাছেই হবে। তিনি কিন্তু কখনোই ভাবেননি যে বিজেপি কে করে, সিপিএম কে করে বা অন্য দল করে, তিনি শুধু ভেবেছেন সব মানুষের যাতে সুবিধা হয়, এটাই সবসময় তিনি করতে চেয়েছেন। এবং তিনি আগামী দিন আগের যেই 2টো নির্বাচনে যিনি জয়ী হয়েছিলেন তার থেকে বেশি ভোটে জয়ী হবেন, কারণ তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন এবং সাধারণভাবে জীবনযাপন করেছেন, এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে সবারই সঙ্গে তিনি পাশে থেকেছেন। আমাদের নীলাবতী সাহা প্রার্থী হয়েছে, যেদিন প্রার্থী ঘোষণা হয় আমরা খুবই খুশি এবং আনন্দিত, কারণ তার যে পারফরমেন্স গত 10 বছরে ছিল তাতে আমরা সাধারণ মানুষ হিসেবে খুশি, আনন্দিত। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দৃষ্টিকোণ, যে প্রার্থীকে তার সঠিক জায়গায় সঠিক প্রার্থী করা, এর জন্য আমরা খুব খুশি। এবং নীলাবতী সাহা জয় শুধু সাধারণ মানুষের কাছে সময়ের অপেক্ষা, কারণ মানুষ তৈরি আছে 23 তারিখ ভোট দেওয়ার জন্য, মানুষ তৈরি আছে নীলাবতী সাহাকে। উল্লেখ্য 2016 সাল থেকে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নীলাবতী সাহা। এবারে নির্বাচনে জয়ী হলে এটি হবে তাঁর টানা 3য়বারের মতো বিধায়ক হওয়া। পাশাপাশি তিনি দীর্ঘ প্রায় 30 বছর ধরে সাঁইথিয়ার একটি স্কুলে শিক্ষিকা হিসেবেও কর্মরত। স্থানীয়দের দাবি, তিনি বিধায়ক থাকাকালীন অবস্থায় সাঁইথিয়া অঞ্চলে একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা, ফায়ার ব্রিগেড কেন্দ্র স্থাপন, নতুন বাসস্ট্যান্ড নির্মাণ সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন উল্লেখযোগ্য। ভালো লাগে মানুষের হয়ে কাজ করতে, মানুষের পাশে থাকতে। মমতা ব্যানার্জি আমাদের আদর্শ, তার আদর্শকে মেনে মানুষের পাশে থাকার চেষ্টা করছি, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করছি। কত বছর হলো বিধায়ক আমি 10 বছর, 16 সালে প্রথম হয়েছি, তারপর 21 সালে, এবারে 3য়বার। হঠাৎ করে 16 সালে কেন আসার আইনি? ভালো লেগেছিল মানুষের পাশে থাকার জন্য। মমতা ব্যানার্জি মানুষের পাশে থাকার জন্য আমাকে সুযোগ করে দিয়েছিলেন। আমার জেলা নেতা, প্রিয় নেতা কেষ্টদা আমাকে বেছেছিলেন আমার সাঁইথিয়া বিধানসভার জন্য। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাকে মানুষের পাশে থাকার সুযোগ দিয়েছিলেন, আবারও দিয়েছেন। যখন আপনি 16 সালে বিধায়ক হিসাবে নির্বাচিত হন, তখন তো সাঁইথিয়ার তো সেইভাবে বিধানসভা এলাকায় উন্নয়ন ছিল না। প্রথম কাজটা কি করেছিলেন আপনার? আমার প্রথম কাজ ছিল যে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতাল ছিল সেটাকে স্টেট জেনারেল করা। তারপর দিদির কাছে চিঠি দিয়ে দিদিকে জানিয়েছিলাম এবং দিদি সেটা স্টেট জেনারেল করে দিয়েছেন। এখন মানুষ ওখানে অনেক ডাক্তার, নার্স, উন্নত পরিষেবা পাচ্ছে। সাঁইথিয়া বিধানসভা
এছাড়াও লাভপুর বিধানসভা, ময়ূরেশ্বর বিধানসভার মানুষও আমাদের সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে আসেন, পরিষেবা পান। এই যে স্টেট জেনারেল হাসপাতালে আগে যেমন সাহিত্য হাসপাতালে অনেকে ভর্তি হতো, প্রায় রোগীকে আমরা দেখতাম যে রেফার করে দিতে সিউড়ি, সেই রেফারটা বন্ধ হয়েছে। এর জন্য কৃতজ্ঞতা কাকে জানাবো? অবশ্যই মমতা ব্যানার্জিকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সারা বাংলায় সব দিকের তিনি সামগ্রিকভাবে সারা বাংলার উন্নয়ন করেছেন, স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল। সেই জন্য প্রথমেই দিদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। অন্যদিকে দেখা যেত যে সাইজাতে কোনো দুর্ঘটনা ঘটলে বা আগুন লাগলে বা কোনো কিছু হলে ফায়ার ব্রিগেড সিউড়ি থেকে যেত। হ্যাঁ। ফায়ার ব্রিগেডও আপনি থাকাকালীন ফায়ার ব্রিগেডও হয়েছে। একদম ওই এলাকায় যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে তাহলে দ্রুত নেভানোর ব্যবস্থা নেওয়া হয়, যেটা আগে হতো না। আগে অনেক দূর থেকে আস্তে আস্তে হয়তো সব বাড়ি যেখানে আগুন লাগতো ভস্মীভূত হয়ে যেত। এখন সেই জায়গাটা থেকে সহজেই আগুন নেভানোর কাজটা করা যায় খুব কম সময়ে। 2016 থেকে 2021 অব্দি আপনি কি আপনার বিধানসভা এলাকায় করেছেন? প্রচুর কাজ হয়েছে আমার বিধানসভা এলাকায়। হাসপাতাল 1 নম্বর হয়েছে, তারপর আমার সতীপীঠ নন্দেকেশ্বরী মায়ের, যেটার দিদি 1 কোটি টাকা দিয়েছেন, কাজ চলছে, সংস্কার চলছে। বিভিন্ন সৌন্দর্যায়ন, লাইট, জল, রাস্তা, ফায়ার ব্রিগেড, বড় বাস স্ট্যান্ড হয়েছে, অনেক কাজ হয়েছে। মহম্মদ বাজার বা এই পুরন্দপুর এলাকাতেও কি করেছে? পুরন্দপুর এলাকা মানে সিউড়ি টুয়েও প্রচুর কাজ হয়েছে, মোহাম্মদ বাজার এলাকাতেও প্রচুর কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে জলের ব্যবস্থা, যেমন মোহাম্মদ বাজারে জলের সমস্যাটা অনেকটাই, সেখানে অনেক জায়গায় জলের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জল যেটা। স্কুল, বিল্ডিং, তারপর রাস্তা, এগুলো করা হয়েছে। হাইমাস্ট লাইট এগুলো দেওয়া হয়েছে। তারপর আমাদের যেটা মুখাগ্নিতলা, সেগুলো করা হয়েছে। কবরস্থান, এগুলো অনেক কাজ হয়েছে। মানুষ তাহলে আপনার পাশে একদম, আপনি তো দেখলেন, আজকে তো আছেন সঙ্গে। বলছি 2026 সালে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নাম ঘোষণা করলো, তখন কতটা খুশি হলো? একদম পুরোপুরি খুশি, কারণ আবার মানুষের পাশে থাকার সুযোগ পাবো। মানুষ আমার সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করেছেন, উন্নয়নের পাশে আছে, মানুষের পাশে থাকতে পারবো, ভীষণ ভালো লাগছে। আপনি কি আগে জানতেন যে এরকম আপনার নাম ডিক্লেয়ার করা হবে? হ্যাঁ, আশা তো ছিলই, আশা করেছিলাম। যেভাবে মানুষের পাশে থেকেছি, মানুষ ভরসা করে, বিশ্বাস রাখে, তাই আশা ছিল। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ, এই দিনই তো দেখা হলো, আমাদের মাঠে এসেছিলেন উনি। কি কথা হতো, কি বলতো? ভালো করে কাজ করুন, ভালো করে কাজ করুন, এটাই বলেছে। দলের সাথে মানুষের পাশে থাকার কথা বার্তা দিয়েছে। মুখ্যমন্ত্রী কি বলতো আপনাকে? মুখ্যমন্ত্রী একই কথা, যে মানুষের সঙ্গে থেকে কাজ করো, মানুষের পাশে থাকো। এরপর যদি আপনি নির্বাচিত হন 2026 সালে, প্রথম 100 দিনের মধ্যে প্রথম কাজটি কি করবেন মানুষের? প্রথম কাজটা আমার যেটা আছে, যে সাঁইথিয়া ব্লক অফিস যেটা আছে আমোদপুরে, সাঁইথিয়া বিধানসভা এবং লাভপুর বিধানসভা 6টি অঞ্চল, সাঁইথিয়া বিধানসভা 6টি অঞ্চল নিয়ে অফিসটা আছে আমোদপুরে। সেই সাঁইথিয়া এলাকার যে 6টি অঞ্চল, সেই 6টি অঞ্চলের একটা ব্লক 2 করার অফিস, ব্লক অফিস সাঁইথিয়াতে করার একটা উদ্যোগ নিয়েছি। মানে এটাই আমার প্রথম কাজ, এছাড়াও আরো অনেক কাজ আছে। হ্যাঁ, নীলাবতী শাহ সাঁইথিয়া বিধানসভায় তিনি 2বারের বিধায়ক হয়েছেন। তিনি অনেক কাজ করেছেন সাঁইথিয়া শহর এবং সাঁইথিয়া যে বিধানসভার 3টে ব্লক, আমাদের সাঁইথিয়া ব্লক, এমডি বাজার ব্লক এবং সিউড়ি 2 ব্লক, অভাবনীয় কাজ করেছে। আজকে দেখুন না, সাঁইথিয়া শহরে একটা হসপিটাল ছিল, সেই সিপিএম আমলের দীর্ঘ পুরনো হসপিটাল, সেখানে ঠিকঠাক চিকিৎসা হতো না, কিন্তু আজকে দেখুন সাঁইথিয়া হসপিটাল তিনি
কথা দিয়েছিলেন এবং তিনি কথা রেখেছেন। হসপিটালটা সুন্দর করে তিনি আজকে সাজিয়ে তুলেছেন। আজকে দেখুন মা নন্দকেশ্বরী মন্দির, তিনি কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি আবেদন জানিয়েছিলেন, আজকে মা নন্দকেশ্বরী মন্দির সুন্দর করে সেজে উঠছে। আবার আপনি চলে যান রাস্তাঘাট, আপনি চলে যান আলো, রাস্তায় আলো থেকে শুরু করে পথ ঘাট থেকে শুরু করে চারিদিকে উন্নয়ন হয়েছে এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর। এবং আমাদের শিক্ষিকা নীলাবতী সাহা, কারণ তিনি সত্যি আমরা দেখতে পাই একজন সাধারণ বাড়ির মহিলা যেরকম হয়, আমার মায়েরা যেমন হয়, তিনি খুবই সিম্পল সাধারণভাবে জীবনযাপন করেন এবং মা বোনদের পাশে সবসময় থাকেন, ছাত্রছাত্রীদের পাশে থাকেন। আজকে এই সাহিত্য অভয়ানন্দ মহাবিদ্যালয় আমি দেখেছি তিনি বিভিন্ন রকমভাবে স্কুলে, আমাদের সাহিত্য অভয়ানন্দ মহাবিদ্যালয়ে তিনি 2টো শ্রেণীকক্ষ দিয়েছেন এবং বিভিন্নভাবে সৌন্দর্যায়ন করেছেন, স্মার্ট ক্লাসরুম দিয়েছেন। ছাত্রছাত্রীর কথা তিনি ভাবেন, কারণ তিনি যেহেতু একজন শিক্ষিকা। তারপরে আপনি চলে যান এমনি বাজার, যেখানে সেই প্রত্যন্ত গ্রাম, সেই রাস্তা একটা সময় ছিল সেই মোরামের রাস্তা, আজকে তিনি আসার পর এই 10 বছরে গ্রামে পাড়ায় পাড়ায় তিনি ঢালাই রাস্তা করে দিয়েছেন। এর থেকে আর কত বলুন, একটা বিধায়ক হিসেবে তিনি যা যা কথা দিয়েছিলেন তিনি কিন্তু কথা রেখেছেন। এই সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র একটা সময় সিপিএম এর আমলে অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং নীলাবতী সাহার এমএলএ আসার কারণে এখানে যে হসপিটালটি ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছিল সেটা স্টেট জেনারেলে রূপান্তরিত হয়েছে, 100 বেডের সিট সংখ্যা হয়েছে। আমাদের এখানে যদি কোনো বাড়িতে বা দোকান ঘরে আগুন লাগতো, 30 কিলোমিটার দূর থেকে আমাদেরকে ফায়ার ব্রিগেড ডাকতে হতো। সেই ফায়ার ব্রিগেড আস্তে আস্তে সেই দোকান কিংবা সেই বাড়ি কিন্তু ঝলসে পুড়ে যেত। সেখান থেকে মুক্তি পেয়েছি এই বিধায়কের আমলে। আপনারা দেখতে পাবেন সাঁইথিয়ার বুকে ফায়ার স্টেশন তৈরি হয়েছে। তারপরে আপনি রাস্তাঘাটে যদি বেরোন, আপনি দেখতে পাবেন প্রত্যেকটা রাস্তাঘাট ম্যাস্টিকের তৈরি হয়েছে। সাঁইথিয়া শহরের কথা যদি বলেন, সেখানে আপনি পাড়ায় পাড়ায় রাস্তায় ঘাটে সব জায়গায় আপনি দেখবেন পেপার ব্লকের রাস্তা তৈরি হয়েছে। আলো থেকে কল থেকে জল সমস্ত কিছু পরিষেবা কিন্তু উন্নতিকরণ ঘটেছে এই বিধায়কের সময়ে। আপনি যদি মোহাম্মদ বাজার এলাকায় যান তাহলে জানতে পারবেন যে ওই এলাকা একটা সিপিএম এর সময় খুব শুষ্ক এবং ড্রাই এলাকা ছিল। সেখানে প্রত্যেকটা মানুষের খুবই জলের কষ্ট ছিল। সেই জলকষ্ট থেকে এই বিধায়ক নিজের অর্থ তহবিল প্লাস রাজ্য সরকারের কোষাগার থেকে বহু রকমভাবে ব্যবস্থা করে জলের পরিষেবা অনেক বাড়িয়েছেন। আগামী দিনে আরও তিনি তৈরি করবেন। এবং আমাদের সব থেকে আনন্দের খবর, এই বিধানসভা ক্ষেত্রের একটা বড় অংশ কোল ব্লকের আন্ডারে পড়েছে এবং এই কোল ব্লকে আমাদের এই বিধানসভা ক্ষেত্রে যাদের জায়গা ছিল, জমি ছিল, তারা সরকারের চাকরি পেয়েছে এবং সেই জমির যথাযথ মূল্য সরকারের কাছ থেকে পেয়েছে। এই নির্বাচন প্রচারে ইস্যুটা কি রাখছেন? মমতা ব্যানার্জি যেভাবে একের পর এক প্রকল্প করে গেছেন 2011 সাল থেকে, মানুষ সবাই জানে আগামী দিনেও আরো উন্নয়ন হবে। এছাড়া আপনারা তো সবাই শুনেছেন দিদি 10টা প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা সারা জীবন লক্ষ্মীর ভান্ডার থাকবে। প্রত্যেক মানুষের যাদের মাটির বাড়ি আছে, এখনো পাকা বাড়ি নাই, তাদের বাড়ি হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, দুয়ারে চিকিৎসা ব্যবস্থা, দুয়ারে রেশন, দুয়ারে সরকার যেভাবে হচ্ছে, স্কুল কলেজের পরিকাঠামোগত উন্নয়ন হবে। আমাদের যারা জেনারেল কাস্ট, যে সমস্ত বয়স্ক আছে, বয়স্ক মানুষ, তাদের মানে পেনশন নিশ্চিত হবে। এই সবগুলো মানুষের কাছে বলছি। এছাড়া টুকিটাকি যেসব কাজ, অনেক কাজ হয়েছে, আরো ছোট ছোট যেসব কাজ আছে, আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সাজিয়ে দিয়েছে। এসআইআর ইস্যু নিয়ে কি বলবো? এসআইআর ইস্যু মানুষের কাছে কি বলছে, অনেক তো বৈধ ভোটারের নাম কাটা গেছে। হ্যাঁ, সেটা তো চক্রান্ত, সেটা তো বিজেপি চক্রান্ত করেছে, সেটা মানুষ বুঝছে। কারণ বাংলার মানুষ বোকা নয়, তারা বুঝছে যে এই এতদিন গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি বাংলাকে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক পদ্ধতিতে পারবে না, তাই তারা
ভেবেছে যে এসআইআর করে যদি কিছু মানুষের নাম বাদ দেওয়া যায়, কিন্তু সেইটা ওদের চক্রান্তটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন, সুপ্রিম কোর্টেও তিনি লড়াই করেছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সবাই বাংলাতেই থাকবে। আর একটা যেটা বলছে, বিরোধীরা যেটা অভিযোগ বারবারই করে আসছে, আপনি 10 বছর বিধায়ক থাকবেন, সেইভাবে সাহিত্য বিধানসভায় কোনো উন্নয়নে হয়নি। বিরোধীরা কি বলছে সেটা আমার দেখার কাজ নয়, আমার কাজ আমি বলবে। বিধানসভা এলাকার মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন আমি কতটা কাজ করেছি, কতটা তাদের পাশে আছি, আগামী দিনেও করব। কত ভোটে জয়ী হবেন আপনার আশাবাদী? আমি 35 থেকে 40 হাজার ভোটে যাব।